বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম ম্যাক্সিম গোর্কি। তার প্রকৃত নাম অ্যালেক্সেই ম্যাক্সিমভিচ পেসকভ। প্রথম জীবনের বিপর্যস্ত ক্ষুব্ধ হতাশ যুবক তার নিজের পরিবেশ এবং সময়কালের প্রতি এতই বীতশ্রদ্ধ ছিলেন যে পরবর্তীকালে তিনি যখন লেখকরূপে আত্মপ্রকাশ করেন ছদ্মনাম গ্রহণ করেন গোর্কি। শব্দটির বাংলা অর্থ হল তপ্ত বা ক্ষুব্ধ। নিজের জীবনের প্রতি তীব্র ক্ষোভে এবং বিতৃষ্ণায় একসময় তিনি এতটাই ভেঙে পড়েছিলেন যে নিজের হাতে গুলি করে জীবনের পরিসমাপ্তি ঘটাতেও চান। জীবনের নিম্নতম ধাপ থেকে কঠোর সংগ্রামের মধ্য দিয়ে পথ চলতে হয়েছিল ম্যাক্সিম গোর্কিকে। জীবনের শুরু থেকেই তাকে সইতে হয়েছিল লাঞ্ছনা, নিপীড়ন, অপমান, বিচিত্র এবং ভিন্নমুখী অভিজ্ঞতার মধ্যে পড়তে হয়েছে বারংবার। কিন্তু অদম্য মনোবল আর সুদৃঢ় সংগ্রামী প্রয়াস তাকে একদিন বিশ্ব সংস্কৃতির আঙিনায় চূড়ান্ত সম্মানের স্থানে পৌঁছে দিয়েছে। জীবনের বিতৃষ্ণাযুক্ত অধ্যায় এবং অভিজ্ঞতাগুলি হয়ে উঠেছিল তার অমর সাহিত্য কীর্তির মূল্যবান উপকরণ। ম্যাক্সিম গোর্কির জন্ম হয় 1868 খ্রিস্টাব্দের 16 মার্চ রাশিয়ার নিজনি নভগর্দে। তার বাবা জাহাজ কোম্পানির কাজে আস্তাকানে বাস করতেন। সেখানেই ম্যাক্সিম গোর্কির শৈশব কাটে। বাল্য বয়সেই তিনি পিতৃহারা হয়ে নিজনি অঞ্চলে দাদুর বাড়িতে চলে আসেন। তার মা দ্বিতীয়বার বিয়ে করে নতুন সংসারে চলে যায়, কিন্তু স্বাচ্ছন্দ্য বেশি দিন তার কপালে সইল না। দাদুর ব্যবসায় মন্দা দেখা দিল, সংসারে নেমে এলো অভাবের ছোবল। সেই সঙ্গে ম্যাক্সিম গোর্কির জীবনেও দেখা দিল অনিশ্চয়তা। মাতামহীর স্নেহ মমতা লাভ করেছিলেন ম্যাক্সিম গোর্কি। তারই উদ্যোগে ভর্তি হয়েছিলেন একটি স্কুলে। সেই স্কুলের পড়া বন্ধ হলো। মাত্র 8 বছর বয়সেই তাকে দাদুর অভাবের সংসারের চাপে রোজগারের জন্য পথে নামতে হয়। এই সময়ে তাকে করতে হয়েছিল বিভিন্ন রকমের কাজ। কখনো জুতোর দোকানে সহকারী, কখনো স্টিলের বাসনের দোকানে, কখনো বা চিত্রশিল্পীর গৃহভৃত্যের কাজ করে সংসারের দৈনন্দিন অভাবের মোকাবিলা করতে হয়েছে সেই শৈশব থেকেই। এই তুচ্ছ কাজের মধ্যেই গোর্কির আলোর সন্ধান পেয়েছিলেন। জাহাজে বাসন মাজার কাজ করতেন। সেই সময় এক পাচকের সঙ্গে তার আলাপ হয়। সেই মানুষটির ছিল নানা রকম বই পড়ার আগ্রহ। গোর্কি তার কাছে পড়ালেখা শেখার সুযোগ পান। শিশু গোর্কির শ্রমিক জীবন ছিল খুবই ভয়াবহ। সামান্য পারিশ্রমিকের বিনিময়ে করতে হতো উদয়াস্ত কঠোর পরিশ্রম। পেট ভরে দুবেলা খাবারও জুটত না তার। ময়লা ছেঁড়া কাপড় পরে বেশিরভাগ সময় কাটত। লাঞ্ছনার মাঝে জুটত মারধরও। রাশিয়ার শ্রমিক জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা এইভাবেই লাভ হয়েছিল ম্যাক্সিম গোর্কির। যন্ত্রণাময় শৈশব জীবনের কথা তিনি কোনোদিন ভুলতে পারেননি। পরবর্তী জীবনে সমাজের নিম্নতম স্তরে এই দুর্বিষহ অভিজ্ঞতাকেই তিনি তার সাহিত্যের উপজীব্য করে তুলেছিলেন। স্বতঃস্ফূর্তভাবে সর্বহারাদের দুঃখ বেদনা আর যন্ত্রণা, বুভুক্ষু অবস্থার কথা তার সাহিত্যে স্থান করে নিয়েছে। 18 বছর বয়সে ম্যাক্সিম গোর্কি নিজনি থেকে চলে আসেন কাজানে। একটা রুটি তৈরির কারখানায় কাজ নেন। এখানকার হাড়ভাঙা পরিশ্রম তাকে এতই হতাশাগ্রস্ত করে যে তিনি জীবনের যন্ত্রণা জুড়াতে আত্মহত্যা করতে চেয়েছিলেন। এই আত্মহননের ইচ্ছা জেগেছিল তার দুটি কারণে। একদিকে ছিল আশৈশবের সঙ্গী দারিদ্র্য, তার সঙ্গে যুক্ত হয়েছিল দারিদ্র্য মুক্তি প্রয়াসের হতাশা। ম্যাক্সিম গোর্কি তার দিনমজুরের কাজকর্মের ফাঁকে ফাঁকে বইপত্র পড়ার অভ্যাসটা বজায় রেখেছিলেন। এই সময় রুশ বিপ্লবের আদর্শ এবং কর্মপদ্ধতি তাকে অনুপ্রাণিত করে। আন্দোলনকারীদের সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগাযোগ ঘটে। তিনি বুঝতে পারেন মানুষের ঐক্যবদ্ধ চেষ্টা স্বাধীনতা অর্জনে সক্ষম। এই কথা তিনি মনে মনে বিশ্বাসও করলেন এবং স্বাভাবিকভাবেই নিজের বিশ্বাসের কথা অন্য সমব্যথীদের সাথেও ভাগ করে নিতে লাগলেন। ইতিমধ্যে কাজানে শুরু হলো জনদরদি নেতা লেনিনের ব্যাপক ছাত্র আন্দোলন। সেই সময় গোর্কির সঙ্গীরা তাকে জানালেন এই আন্দোলনকারী ছাত্রদের কঠোর হাতে দমন করা উচিত। গোর্কি এই কথা শুনে মর্মাহত হলেন। তিনি বুঝতে পারলেন এতদিন দুঃখমোচনের যে বিশ্বাসের কথা তিনি সঙ্গীদের বুঝিয়ে এসেছেন তা কারো মর্ম স্পর্শ করেনি। তার সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। নিদারুণ মানসিক যন্ত্রণায় অস্থির হয়ে একদিন স্থির করলেন নিজের গায়ে গুলি চালিয়ে আত্মহত্যা করবেন। কাজানকা নদীর পাড়ে গিয়ে বন্দুকের নল থেকে নিজের বুকে তাক করে টিগার দিলেন টিপে। প্রচণ্ড শব্দে কেঁপে উঠল কাজানকা নদীর বিজন তীরভূমি। গুলিবিদ্ধ গোর্কি কাত হয়ে পড়ে রইলেন মাটিতে। সেদিন নেহাতি ভাগ্যের জোরে বেঁচে গিয়েছিলেন ম্যাক্সিম গোর্কি। বন্দুকের গুলি ফুসফুস ভেদ করে হৃৎপিণ্ডের পাশ ঘেঁষে চলে গিয়েছিল। তাতেই প্রাণে বেঁচে গিয়েছিলেন নাকি। গোর্কির সঙ্গীরাই তাকে হাসপাতালে নিয়ে যান।
তাদের উদ্বেগ আর আন্তরিকতার অভাব ছিল না তার জন্য। গোর্কি সেদিন বুঝতে পেরেছিলেন মানুষ আসলে মানুষই থাকে, পরিবেশই তাকে তৈরি করে অমানুষ। কাজান ছেড়ে যেদিন ভবঘুরের জীবন অবলম্বন করে বেরিয়ে পড়লেন তখন তার বয়স 21 বছর। ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন দক্ষিণ রাশিয়ায়। সময়টা 1891। রাশিয়ায় দেখা দিল আকাল। লক্ষ লক্ষ বুভুক্ষ মানুষ গ্রাম ছেড়ে বেরিয়ে পড়েছে পথে। গোর্কি পথে নেমে পড়লেন ত্রাণের কাজে। সেই সময় একই কাজে হাত লাগিয়েছেন লিও টলস্টয়, চেকভ সহ অন্যান্য তরুণ লেখকেরা। অনুপ্রেরণা পেলেন গোর্কি। শ্রমিক জীবনের পাশাপাশি হাতে তুলে নিলেন কলম। মন থেকে ঝেড়ে ফেললেন হতাশা, সংকল্প নিলেন মাথা তুলে দাঁড়াবার। ছিলেন অ্যালেক্সি পেসকভ, ছদ্মনাম নিলেন ম্যাক্সিম গোর্কি। ভলগা নদীর তীরবর্তী মফস্বল শহরের কাগজে ছাপা হতে লাগলো তার লেখা। অল্পদিনের মধ্যেই গোর্কির লেখা প্রতিষ্ঠিত লেখক এবং প্রগতিবাদী বুদ্ধিজীবীদের নজরে এলো। 1895-এ প্রথম সেন্ট পিটার্সবার্গের একটি জনপ্রিয় কাগজে গোর্কির চেলকাস প্রকাশিত হলো। এটি বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ গল্প, যার উপজীব্য একজন বন্দুক চোরের কাহিনী। এই গল্প তাকে এনে দিল সাহিত্য ক্ষেত্রে প্রতিষ্ঠা। ছোট গল্পের ক্ষেত্রে তিনি চিহ্নিত হলেন চেকভ এবং টলস্টয়ের সমকক্ষ রূপে। এরপর সাহিত্য রচনাতেই পুরোপুরি আত্মনিয়োগ করলেন গোর্কি। লিখে চললেন গল্প, উপন্যাস, নাটক। একটু একটু করে তার খ্যাতি ছড়িয়ে পড়তে লাগলো। 1898-এ প্রকাশিত হলো তার গল্প সংগ্রহ। তার প্রথম উপন্যাস ফোমা গার্দেব প্রকাশিত হলো 1899-তে। একই সময়ে প্রকাশিত হয় টলস্টয়ের রেজারেকশন। কিন্তু টলস্টয়ের রচনার জনপ্রিয়তা ম্লান করতে পারেনি ফোমা গার্দেবকে। এই সময়েই তার সঙ্গে সাক্ষাৎ হয় চেকভের সঙ্গে। 1905-এ রাশিয়ার বিপ্লবে সরাসরি অংশগ্রহণ করেন গোর্কি। এর কিছুদিন পরেই লন্ডনে লেনিনের সঙ্গে সাক্ষাৎকার ঘটে তার। রাশিয়ায় ফিরে আসেন প্রথম মহাযুদ্ধের পরে। জীবনের বিভিন্ন সময়ে বিচিত্র কাজের মধ্যে দিয়ে গোর্কির পরিচয় ঘটেছিল নানা শ্রেণীর মানুষের সঙ্গে। তাদের মধ্যে চোর, জোচ্চোর, জুয়ারি, খুনি, মাতাল এবং দেহ ব্যবসায়ীরা ছিল। সবশেষে সান্নিধ্যে আসেন বিপ্লবী তরুণ দলের। এইভাবে লাভ করা ব্যাপক অভিজ্ঞতায় গোর্কি ছড়িয়ে দিয়েছেন তার অজস্র গল্প, উপন্যাস, স্মৃতিচিত্র, আত্মজীবনীর পাতায় পাতায়। 1907 সালে তার সাহিত্য জীবনের শ্রেষ্ঠ কীর্তি মাদার প্রকাশিত হয়। এছাড়া তার উল্লেখযোগ্য রচনার মধ্যে লোয়ার ডেপস, পেটি বুর্জোয়া, ফোমা গার্দেব, ক্লিম সামঘিন ইত্যাদি উল্লেখযোগ্য। গোর্কির মাদার উপন্যাস রাশিয়ায় 54টি ভাষায়, বিদেশে 44টি ভাষায় অনুদিত হয়েছে। তার সুবিখ্যাত আত্মজীবনীর নাম চাইল্ডহুড ইন দ্য ওয়ার্ল্ড, মাই ইউনিভার্সিটিজ। প্রাক বিপ্লব এবং বিপ্লবোত্তর কালে সোভিয়েত রাশিয়ার সাহিত্যে ম্যাক্সিম গোর্কি স্মরণীয় স্রষ্টা। মানব চেতনা প্রসারে তার দান শুধু রাশিয়ায় সীমাবদ্ধ নয়, সারা পৃথিবীতে নন্দিত। কেবল আন্তর্জাতিক সাহিত্যিক রূপে নয়, মানুষ হিসেবেও তার উদারতা এবং হৃদয়ের প্রসারতা ছিল অপরিসীম। এই কারণেই চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন ম্যাক্সিম গোর্কি বিশ্ব ইতিহাসের ক্ষেত্রে। 1921 সালে হঠাৎই যক্ষ্মায় আক্রান্ত হন ম্যাক্সিম গোর্কি। উন্নত চিকিৎসার জন্য লেনিন তাকে পাঠান জার্মানিতে। 2 বছর সেখানে কাটিয়ে 1924 সালের এপ্রিলের প্রথমে গেলেন তার প্রিয় জায়গা ক্যাপ্রিতে। পরে সেখান থেকে সোরেন্তো ফোরেন 1928 সালে। তখনও তিনি ভালো মতো সেরে ওঠেননি। চিকিৎসারত অবস্থায় 68 বছর বয়সে 1936 সালের 18 জুন রাশিয়ার মস্কোতে আকস্মিকভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কালোজয়ী এই সাহিত্যিক ম্যাক্সিম গোর্কি। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, যুদ্ধ আসছে, তোমরা তৈরি থাকো। এতক্ষণ আপনারা শুনলেন বিশ্ব সাহিত্যের এক কালোজয়ী কথাশিল্পী ম্যাক্সিম গোর্কির বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।